প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রম দেওয়ার সঠিক ও সহজ পদ্ধতি। আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমরা খুব সহজেই নিজের স্মার্টফোন অথবা ল্যাপটপ থেকেই তোমাদের পছন্দক্রম সাজিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত 19টি পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগ পছন্দক্রম ভর্তির আবেদন শুরু হয়ে গেছে এবং সেটি 5 তারিখ পর্যন্ত ছিল এবং যেটা পরবর্তীতে বাড়িয়ে 12 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো এটার জন্য প্রত্যেকটা ভার্সিটিতেই তোমাদের 500 টাকা করে বোর্ড চার্জ এবং সঙ্গে ভ্যাট কিছু যোগ হবে। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃক তাদের যেই গেটওয়ে আছে, যেমন বিকাশ, নগদ, তারপর তোমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, অনলাইন ব্যাংকিং। এবং এই সঙ্গে দেখা যাচ্ছে বিশেষায়িত যেসব বিষয়সমূহ আছে এগুলোর মধ্যে সঙ্গীত, নাট্যকলা, পরিবেশনা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, শারীরিক শিক্ষা, এইসব সাবজেক্ট নিলে বা এসব সাবজেক্ট পছন্দক্রমে তোমরা দিলে 300 টাকা করে অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে লগ ইন করে নিই SMS এ প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস এখানে ক্লিক করব এবং কোড পাঠান এটাতে ক্লিক করব। তো তোমাদের যেই সিমটি দিয়ে আবেদনের সময় যেই সিমটি ব্যবহার করা হয়েছিল সেই সিমটিতে কোড যাবে, সেটি আমরা এখানে দিয়ে ভেরিফাই করে নিব। ভেরিফাই করে নেওয়ার পরে আমরা নির্দেশনা পড়ে নেব। তারপরে আমরা প্রথমেই যে কোনো একটা ভার্সিটি, যে ভার্সিটিতে আমরা প্রথম চয়েস রাখতে চাচ্ছি সেই ভার্সিটি সিলেক্ট করব। তার নিচে ড্রপ ডাউন মেনুতে আমরা সাবজেক্টগুলো আমাদের জন্য যেগুলো এলিজেবল সাবজেক্ট সেগুলো দেখতে পাবো। তারপরে আমরা এখান থেকে লিস্ট সাজিয়ে নিব, সাবজেক্ট লিস্ট, যেগুলো আমাদের বেশি পছন্দ এবং ডিমান্ডেবল সাবজেক্ট সেগুলো আমরা প্রথমে চয়েসে রাখবো। পছন্দক্রম সাজানোর পরে যদি তোমরা পরিলক্ষিত হয় যে তোমাদের কোনো সাবজেক্টটি আগে বা পিছনে বা রিমুভ করে ওখানে অন্য কোনো সাবজেক্ট দিবে, সেটাও করা যাবে। এটার জন্য তোমাদেরকে সাবজেক্টের পাশে 3 ডট এখানে ক্লিক করতে হবে এবং চেঞ্জ সিরিয়াল এখানে ক্লিক করে আমরা দেখেছি সিরিয়াল নাম্বারটি, যেই সিরিয়ালটি নিতে যাচ্ছি আগে বা পিছনে সেটা করে দিতে পারবো। নাম্বারটি কাউন্ট করে লিখে দিলেই চলে আসবে। তো আবার এখান থেকে আমরা রিমুভও করে নিতে পারবো। ওই 3 ডটে ক্লিক করে ওখানে রিমুভ অপশন যেটি আছে ওখানে ক্লিক করলেই আমরা ওকে দিলে রিমুভও হয়ে যাবে। তো আমরা এভাবে আমাদের পছন্দক্রমটি সাজিয়ে নিচ্ছি এবং রিচেক করে নিচ্ছি। যদি আমাদের পছন্দ অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকে তো আমরা তারপরে আরেকটা ইউনিভার্সিটি, মানে এরপরে যদি আমরা আরও ইউনিভার্সিটি দিতে চাই চয়েস, সেক্ষেত্রে আমরা সেই ইউনিভার্সিটি সিলেক্ট করব এবং সেখানকার যেগুলো এলিজেবল সাবজেক্ট আছে আমাদের জন্য যোগ্য সেই সাবজেক্টগুলো আমরা এক এক করে পছন্দক্রমে সাজিয়ে নিব। এরপরে আমরা পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের চার্জ কত টাকা কাটবে সেটা এখানে দেখাবে। তো আমরা এখানে মেক পেমেন্টে ক্লিক করে নিচ্ছি। তারপরে আমাদের যে গেটওয়ে থেকে আমরা পেমেন্ট করব, বিকাশ, নগদ, রকেট, তো আমাদের যেই অ্যাকাউন্টে টাকা আছে সেটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটু নিচে নামালেই আমরা সেটা চার্জ কত টাকা কাটবে সেটাও দেখতে পাবো এবং সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নাম্বারটি আমরা দিয়ে দেব, অ্যাকাউন্ট নাম্বারটি, তারপরে কনফার্মে ক্লিক করব। ওখানে একটা ওটিপি কোড যাবে ফোনে, সেই কোডটি এখানে বসিয়ে দিব। পরে কনফার্ম বোতামটিতে ক্লিক করব। দেন আমাদের পিন কোড যাবে। তো আমরা আমাদের অ্যাকাউন্টের পিন কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলে বাস আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে ভেরিফিকেশন সাকসেসফুল এই লেখাটি দেখাবে। তারপরে 3-4 সেকেন্ড ওয়েট করলেই আমাদেরকে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এই লেখাটি দেখানোর নিচে আমরা পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে সংরক্ষণ করব এবং তারপরে আমরা তার ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে গিয়ে ওখান থেকে আমরা যেই চয়েস দিয়েছি সেই চয়েস লিস্টটি দিয়ে ডাউনলোড করে নিব
এবং চাইলে আমরা এখানে আবারও দেখে নিতে পারবো কী কী আমরা চয়েস লিস্টে রেখেছিলাম। সেটার জন্য ভিউ চয়েস লিস্ট এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। এখানে আরেকটি বিষয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা চয়েস দেওয়ার পরে যদি আমাদের কাছে যদি মনে হয় যে আমরা কোনো ইউনিভার্সিটি বা কোনো সাবজেক্ট আগে পিছনে আবার করব, আবেদন শেষ হওয়ার অবশ্যই আগে পর্যন্ত এটা করতে পারবো। সেটা হলো আপডেট চয়েস লিস্ট। এখানে ক্লিক করেই আমরা কিন্তু আরেকবার ওটিপি ভেরিফাই করে নিয়ে এই চয়েস লিস্টটি আবারও পরিবর্তন করতে পারবো এবং তখন কোনো খরচ লাগবে না, সেটা বিনা খরচেই বোর্ড এই সুবিধাটাও করে দিয়েছে। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আবারও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।